দেশের বাইরের খবর জানাবো। বাতাসের গতিবেগ কমে আসায় লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণ কিছুটা সহজ হয়েছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ আনা এখনও ঢের বাকি বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এতে, আর পুরোপুরি ভস্মীভূত হয়েছে 10,000-এরও বেশি স্থাপনা। এদিকে দাবানলের দূষিত বাতাসে লস অ্যাঞ্জেলেস জুড়ে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 4 দিন পার হলেও নিয়ন্ত্রণে আনা যায়নি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল। তবে গেল কয়েকদিনে যে ঝোড়ো হাওয়া ছিল তা কিছুটা কমেছে, সেই সাথে কমেছে আগুনের লেলিহান শিখা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন দমকল কর্মীরা। শহরের হলিউড হিল এলাকার আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা। অশ্রুসিক্ত চোখে পুড়ে ছাই বাড়িঘরগুলোতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। এসে দেখেন কিছুই আর অবশিষ্ট নেই। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে ভয়াবহতম এই দাবানলে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের, গুরুতর আহত অনেকে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে দাবানলে এখন পর্যন্ত প্রায় 10,000-এর বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় $150 বিলিয়ন সম্পদ। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। এদিকে ভয়াবহ এই দুর্যোগের সুযোগ কাজে লাগাচ্ছে একদল দুর্বৃত্ত। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর স্থাপনায় লুটপাট চালানো হচ্ছে। বাদ যাচ্ছে না অফিস বা দোকানপাটের ধ্বংসাবশেষ। এমন পরিস্থিতিতে লুটপাট ঠেকাতে জারি করা হয়েছে কারফিউ। বিভিন্ন এলাকায় লুটপাটের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেসব এলাকায় কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ চলবে। এই আদেশ অমান্য করলে $1,000 জরিমানা বা 6 মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড ভোগ করতে হবে। কোনোভাবেই লুটপাটকারীদের বরদাস্ত করা হবে না। জননিরাপত্তা নিশ্চিতে ন্যাশনাল গার্ড সহায়তা করবে। এদিকে যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তারা এখন তাকিয়ে আছেন ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানগুলোর দিকে। ক্যালিফোর্নিয়া প্রশাসন 1 বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানগুলোর ওপর, যেন প্রতিষ্ঠানগুলো চাইলেই কোনো গ্রাহকের ইন্স্যুরেন্স পলিসি বাতিল করতে না পারেন। মাসুম রাব্বি, চ্যানেল 24।